এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর সেসব সময় সাধারণত আমাদের বেশ তেলে ভাজা জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। এই চ্যানেলে এর আগেও আমি খাস্তা কচুরির আরও 2-3টে রেসিপি শেয়ার করেছি, তবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি। সেটা হচ্ছে আলুর খাস্তা কচুরি। খেতে অসাধারণ সুস্বাদু হয়। একটা শুকনো মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ নিয়ে নিলাম গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা। এই 3টে আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিচ্ছি, ওই 1 চামচের মতন দিলেই হবে। তাতে এই গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এই 3টে মশলা যে কতটা সুন্দর একটা ফ্লেভার এনে দেয় সেটা এই মুহূর্তে আমি ফিল করতে পারছি। আপনারা যখন এটা বানাবেন তখন এটা ফিল করবেন, আর আমার এই কথাটা নিশ্চয়ই মনে করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বা 1 বড় চামচ ছাতু। এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করেছি। সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের সেদ্ধ আলু। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। এখানে বিট নুনটাই ব্যবহার করতে হবে। এই রেসিপির ক্ষেত্রে সেদ্ধ আলুটা একটু শুকনো থাকলে ভালো, মানে জল দিয়ে সেদ্ধ না করলে ভালো। তাহলে সেদ্ধ করবেন কি করে সেটা নিশ্চয়ই চিন্তা করছেন। আমি এসব ক্ষেত্রে সাধারণত মাইক্রোওয়েভ ওভেনেই আলুগুলো সেদ্ধ করে নিই। আর এইটা যেহেতু একটা খাস্তা কচুরি তৈরি হবে, তাই ভেতরের পুরটা একদম ড্রাই থাকা ভীষণ জরুরি। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প একটু পাতিলেবুর রস এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পুরটা একদম রেডি। এবার এটা ঠান্ডা করে নেব। ময়দাটা এবার মেখে নিচ্ছি। 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তাতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা এখানে গলিয়ে নিয়ে ব্যবহার করছি। 1 টেবিল স্পুন ঘিতে পুরো ময়ানটা হবে না, আমি বাকিটা সাদা তেল দেব। তার আগে ঘিটাকে ময়দার সাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা রেডি হয়েছে বুঝবেন কি করে? হাতে একটু মুঠো করে দেখবেন, যদি একটা দলা পাকানো যায় তাহলে বুঝবেন ময়ানটা একদম রেডি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা। এই কচুরি জাতীয় জিনিস একটু খাস্তা করার জন্য মিষ্টির দোকানে এই বেকিং সোডাটা ব্যবহার করে, তাই আমিও ব্যবহার করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাহলে একটু খাস্তা ভাবটা কম হবে। যাই হোক, এটা অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিলাম। আর ওই একই বাটিতে আমি 1 বাটি জল নিয়েছিলাম, তার মধ্যে 1/2 বাটি জল মাখার জন্য লেগেছে, বাকিটা লাগলো না। লুচি পরোটার জন্য যেমন করে ময়দা মাখেন ঠিক তেমন করে মেখে নিলেই হবে। আমার এই পরিমাণ ময়দায় 4টে খাস্তা কচুরি হবে। আমি 4টে লেচি কেটে নিলাম। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এটা থেকে আমি 4টে এরকম বলের মতন তৈরি করে রাখলাম, যাতে আমার পুর ভরতে সুবিধা হয়। এবার পুরটা ভরে নেব। একটা লেচি নিলাম। লেচিটা নিয়ে একটু বাটির মতো করে নিতে হবে। মাঝের পোর্শনটা একটু মোটা রাখবেন আর সাইডটা পাতলা করে দেবেন, তাহলে পরে জিনিসটা খুব ভালো হবে। এরকম বাটি তৈরি করে নিলাম। নিয়ে এর মধ্যে ওই একটা পুরের বল আর কি ভেতরে দিয়ে উপর থেকে এইভাবে মুড়ে এটাকে একদম সিল করে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে খুব ভালোভাবে করতে হবে। যদি এখানে কোনো ফাটল থেকে যায় তাহলে কিন্তু ভাজার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। এটা তৈরি হয়ে গেল। এবার আপনারা এটা অল্প একটু বেলেও নিতে পারেন, বা আমার মতন এরকম হাত দিয়ে একটু চেপে চেপে ওটাকে একটু ফ্ল্যাট করে নিতে পারেন। মাঝের পোর্শনটা একটু বেশি চাপ দেবেন আর সাইডটা একটু হালকা করে চাপ দেবেন, তাহলেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। একটা তৈরি হয়ে গেল, আর এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। একটা কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। একদম হালকা গরম তেলে কচুরি ছাড়তে হবে, তবেই কচুরি খাস্তা হবে আর ফুলবে। আর সম্পূর্ণ ভাজার প্রসেসে ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। প্রথম অবস্থায় এটা নিচে থাকলেও একটু পরে ভেসে উঠবে। একটা চামচ বা হাতার সাহায্যে অল্প অল্প করে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে খাস্তা কচুরিগুলো খুব ভালোভাবে ফুলবে। আর সাইড থেকেও এইভাবে হালকা হালকা একটু চেপে দিতে হবে।
তেলটা কিন্তু কোনো অবস্থাতেই গরম করা যাবে না, মানে গরম করে কচুরি ছাড়া যাবে না। তেলটা হালকা গরম থাকবে, মানে উষ্ণ গরম থাকবে, একটা আঙুল ডোবাতে পারি এরকম গরম থাকবে। ঠিক সেই অবস্থায় কচুরিটা ছাড়তে হবে, তবেই কচুরিগুলো ফুলবে এবং খাস্তা হবে। দেখুন বন্ধুরা, কচুরিটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। ভাজতে ভাজতে যখন এটা এরকম গোল্ডেন কালার নিয়ে নেবে তখন তেল থেকে তুলতে হবে। আমি কাছ থেকেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর লাগছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা খাস্তা হয়েছে। আমি অবশ্য আপনাদের পরে এটাকে ভেঙে দেখিয়েও দেব। আর ঠিক এইভাবে আমি সব কটা কচুরি ভেজে নিচ্ছি। যদি তেলের টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে গ্যাসটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে আবার ভাজতে শুরু করবেন। সবকটা কচুরি ভেজে নিয়ে ফেরত এলাম, আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আর দেখে বুঝতেই পারছেন যেগুলো কতটা সুন্দর হয়েছে। এই যে এই ক্র্যাকটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাস্তা হওয়ার একটা চিহ্ন বলতে পারেন। যাই হোক, আমি আপনাদের একটু এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা নিশ্চয়ই শুনলেন। আমায় বোধহয় আর বলে দিতে হবে না যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। অনেকক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে ভাজার জন্য ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়েছে, যার ফলে কচুরিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম খাস্তা মুচমুচেই থাকবে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আমি সুচিস্মিতা। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।